বন্ধুগণ, মা লক্ষ্মীর পুজো হলো। আজকে ছিল বৃহস্পতিবার। তোমরা তো জানো বৃহস্পতিবারে আমার বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়। এই যে মা লক্ষ্মীকে সুন্দর করে পুজো করেছি। আমার ভক্তি শ্রদ্ধা যতটুকু ছিল পুরোটাই মা লক্ষ্মীকে উজাড় করে দিয়ে পুজো করেছি। আর আমার গপুকে আমার গাছের একটা গোলাপ তুলে দিয়েছি। খুব সুন্দর স্মেল গোলাপটার। খুব গরম লেগে গেছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর মা লক্ষ্মীর ভোগে আজকে কলা বাতাসা এটাই দিয়েছি। আর আজকে ঘট স্থাপন করলাম, কারণ চৈত্র মাসে আমি ঘট তুলি না। মানে ঘট চৈত্র মাস, পৌষ মাস আর ভাদ্র মাস, এই তিনটে মাস লক্ষ্মী মাস, যার জন্য এই তিনটে মাস আমি ঘট তুলি না বলতে গেলে ঘট আমি নতুন করে ঘট স্থাপন করি না। তো বৈশাখ মাস পড়ে গেছে, আজকে বৈশাখ মাসের 2 তারিখ, যার জন্য আজকে ঘট নতুন করে তুলে গাছের আমের পালক, এই আমের শখা। আজকে কি রান্না বান্না করেছি? প্রথমে পটল ভাজা, এখানে করেছি মুগ ডাল, পনিরের তরকারি, বাদাম দিয়ে পনিরের তরকারিটা বানিয়েছি। আমাদের আলু পোস্ত ঝাল করে করেছি। আর এটা হচ্ছে কান্তিবাবুর পটল পোস্ত। এটা হচ্ছে চাটনি। আমারও কথা তুলে যাচ্ছে, জানো তো। এই হচ্ছে আজকের মেনু। চাটনি, ডাল, মুগ ডাল, নিরামিষ, পনির, আলু পোস্ত আর পটল ভাজা। আচ্ছা, একদম সিম্পল মেনু। আর সকালে পরোটা বানিয়েছিলাম। আমার বাবা এখন ভাত খাবে। কে ভাত খাবে? কে খাবে? বললাম এখন দুধ চা, তো চাটা ছেঁকে নিই। কালার ভাঙা যা এনেছি না, ফার্স্ট ক্লাস এনেছি। এখন বানালাম চা, বাবু খাবে, আমি একটু খাবো। কটা বাজে জানো? 9:30। তো ভাবো 9:30টার সময় আমরা এখন চা খাচ্ছি। তো এটাই হচ্ছে আমরা চাটা খেয়ে নিই। আর বাবু ওই মেরি বিস্কুটটা খেতে চায় না। যাও মা, চলে যাও, ঘরে চলে যাও, আমার ফুচি চলে এসেছে। তো এই বিস্কিটটা ঢালতে হবে। এই যে এটা ভালো খাইব। আর এই জামা প্যান্টগুলো কিছু এখন কাচবো বলতে গেলে ও বাবু কিছু জামা কাপড় নিয়ে যাবে। এখন বললো মা আমার 2টো প্যান্ট কেচে দেবে। আমি বললাম হ্যাঁ দেবো, কিন্তু 2টো প্যান্ট তো মা বলো, মা যাও খাটে চলে যাও, দাদার পাশে চলে যাও, 2টো প্যান্ট তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, এখন মেশিনে কেচে ড্রায়ার করতে হবে। 2টো দিলে তার হবে না। তো ভাবলাম কান্তিবাবু ছেড়ে রেখেছে, ওগুলো সব মেশিনটা চালিয়ে বসিয়ে দিয়ে আসি। সরো মা, তুমি খাবে না। তো মেশিনটা চালিয়ে ওগুলো জামা কাপড়গুলো দেবো, তারপর রুটি করবো। তো ফাইনালি গিফট চলে এসেছে। এটার অপেক্ষাতে আমি প্রতি বছর থাকি। আমাদের কোম্পানির যে দোকান থেকে করা হয়, সেই দোকানের গিফট আমার সোনা আনবক্সিং করছে। কতগুলো মিষ্টি, এই একটা গিফট দিয়েছে, আর কি দিয়েছে জানি না। তবে যেটুকুই দেখ, আমার কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে এই গিফটের জন্য। সত্যি কথা, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। আর এই যে এটা একটা দিয়েছে, কী দিয়েছে দুটোই ছেলে এখন আনবক্সিং করবে। দেখি কি দিয়েছে, জানি না কি দিয়েছে। চলো তোমাদের সামনেই দেখাই কি দিয়েছে। প্রতি বছর ওনারা একটা করে ভালো গিফট দেন, এখন কী পাঠিয়েছে সেটা জানি না। বাবুকে ডাকলাম, বাবুকে বললাম তুই আনবক্সিং কর বাবা। ডিনার সেট দিয়েছে হয়তো, জানি না কি দিয়েছে। তো আজকে ভীষণ গরমের জন্য আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি। আমার খুব শরীর খারাপ করছে, আজকে সকাল থেকেই শরীরটা খারাপ করছে। চলো, জানি না কি দিয়েছে, দেখি। দিন গরমের জন্য খুব অসুস্থ হয়ে পড়েছিল। দিন আমি ভিডিও করতে পারিনি, আজকে আমার খুব শরীর খারাপ করছিল। সারাটা দিন আমি শুয়েছিলাম এবং এসি অন করেই শুয়েছিলাম। প্রচুর শরীর খারাপ করছিল, সারাদিন কোনো ভিডিও করিনি। এইমাত্র রুটি আর ডিমের ভুজিয়া করলাম। আর দিনের তরকারি, ডাল, এগুলো সব রয়েছে। ঢ্যাঁড়সের তরকারি, ডাল, পাবদা মাছের ঝাল, এগুলো করেছিলাম। তো মাছটা একবেলার করেছিলাম। এখন ডিমের ভুজিয়া আর রুটি করলাম। মানে আছে কি বলে, ঢ্যাঁড়সের তরকারি আছে, ডাল আছে। আর সোনা বললো মা ওই দিয়ে খেয়ে নেবো, আর কিছু করতে হবে না, তোমার শরীর খারাপ, তুমি রেস্ট করো। তো এই হচ্ছে ব্যাপার। চলো সোনাকে ডাকলাম, বাবাই তুই আনবক্সিং কর, দেখি কি দিয়েছে। ডিনার সেট না কি দিয়েছে দেখি। এই দেখো কি দিয়েছে দেখি, মনে হয় ডিনার সেট। হ্যাঁ,
মনে হয় ডিনার সেট, কিন্তু এত ভারী লাগছিল শোনা, ভারী লাগছিল। হ্যাঁ এই দেখো, বাহ কাজের জিনিস। আমার এইসব জিনিস যদি গিফট পাই বন্ধু কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে এই একটা দিয়েছে, এই একটা বোল দিয়েছে, কটা বোল দিয়েছে, দুটো বোল দিয়েছে, এই যে দুটো বোল দিয়েছে, বাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট। ও আমি খুব খুশি। এই যে এই সব প্লেটগুলো, বাবা এই প্লেটটা তুলে দেখা, এটা দেখি এটা, বাহ ওয়াও দারুণ দারুণ, আমি খুব হ্যাপি, আমার এইগুলো পেলে আমি খুব খুশি। আর নিচে আছি আর নেই মনে হয়। আর এই যে দুটো বাটি দিয়েছে, বাটি কটা দিয়েছে, দুটো বাটি তো 6টা দেওয়ার কথা, দিয়েছে কেন তাহলে? ও না না 6টাই দিয়েছে, আমি শুধু সেটাই ভাবছি যে 6টাই দিয়েছে। তো দারুণ গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ কান্তিবাবু, থ্যাংক ইউ যে দোকানদার দাদা দিয়েছেন সেই দাদাকেও অসংখ্য ধন্যবাদ। জানি না এখন কোন দাদা দিয়েছেন, যে দাদাই দিয়ে থাকুন না কেন, কারণ এই একটা গিফট আসছে আর করিমপুর থেকে কান্তিবাবুর আসে, সেখান থেকেও গিফট আসে। তো চলো, এটা শুভ নববর্ষ, এই যে খুব সুন্দর প্যাকেজিংটা করেছে, এত সুন্দর প্যাকিং করেছে না, খুব ভালো লাগছে এটা দেখতে। ওহ খুব সুন্দর, এটা কিন্তু আমি ফেলবো না, আমার আবার এইসব জিনিসগুলোতে না বেশ ভালো লাগে। এটা হার্ডওয়ার্সের দোকান থেকে দিয়েছে। আর আমাদের এই দোকানগুলোতে মানে সারা বছর কানেক্ট থাকে, তো যেহেতু আমাদের কাস্টমার ওই দোকানে পাঠাতে হয়, ওই দোকানের কাস্টমার আমাদের পাঠায়, যার জন্য সৌজন্যতার খাতিরে বলো বা যাই বলো না কেন আমাদের ইনভাইট থাকে, এবং সেখান থেকে আমাদের দোকানেও যেমন ইনভাইট থাকে ওনাদেরও থাকে, তো এই জন্যই দিয়েছে। বাহ এটাও খুব সুন্দর দিয়েছে। দেখি সোনাপুলু বর্ষের কি এখানে গিফট আছে দেখি। ওয়াও কি দারুণ করেছে, দেখি কি কি আছে, কি কি দিয়েছে। এই যে এটা একটা চকলেট দিয়েছে, চকলেটের বক্স দিয়েছে, ওকে। এটা টাওয়াল সেট, কিচেন টাওয়াল। কি খোল তো বাবাই দেখি কি দিয়েছে, এটা আনবক্সিং কর। ও বাহ, এটা টাওয়ালের সেট দিয়েছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর, প্রত্যেকটা কাজের জিনিস। এটা একটা টাওয়ালের সেট, কি এক্সিলেন্ট, এটাও একটা টাওয়ালের সেট, দারুণ দারুণ। আর এটা একটা দিয়েছে ম্যাঙ্গো দিয়েছে না, ম্যাঙ্গো পান্না দিয়েছে, একটা চকলেটের সেট দিয়েছে। বাহ গিফট প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে। আর একটা কাপ প্লেটের সেট, ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট। কাপ প্লেট নেই, কাপ আর একটা স্যুপ বোলের সেট, স্যুপ বোল কাপের সেট আর একটা স্যুপ বোলের সেট। ও এক্সিলেন্ট এক্সিলেন্ট। তারপর মিষ্টি তো দিয়েছে, যা মিষ্টি দিয়েছে দেখাবো কি কি দিয়েছে। হয়তো তোমরা ভাববে হ্যাংলা, না গো আমার এই গিফট পেতে খুব ভালো লাগে, আর এত সুন্দর গিফট আমাকে ইয়ে করেছে, আমার খুব খুব ভালো লেগেছে গিফটটা। এই যে মিষ্টি দিয়েছে, অনেক রকমের মিষ্টি এটা দিয়েছে, মিষ্টির প্যাকেজটা সুন্দর করে দিয়েছে, এক প্যাকেট দিয়েছে, এক প্যাকেট। আর একটা এটাতে চিকেন না মাটন আছে, কি আছে জানি না, এটা বক্সে করে পাঠিয়েছে, কি আছে আমি জানি না। খাওয়ার ব্যবস্থা, কান্তিবাবু তো খায় না, তো সেটাই। এই রাত্রে রান্না বান্না এখানে করেছি ডিমের ভুজিয়া, আর